ঢাকা মেডিকেলে হামলা মারধরের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। এছাড়াও আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। আর প্রথমে যেতে চাই নাজিমের কাছে। নাজিম, চিকিৎসকদের কর্মবিরতি এবং রোগীদের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাবেন। সামিয়া, গতকাল থেকেই কিন্তু আজকে সকাল 8টা থেকে কিন্তু আসলে শুরু হয়েছিল কর্মবিরতি। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ডাক্তাররা জরুরি বিভাগ সহ বেশ কিছু সেকশন তারা চালু রেখেছেন, কিন্তু পরবর্তী সময়তে কিন্তু অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে আসলে সেরকমভাবে ডাক্তার না থাকায় কিন্তু সাধারণ রোগীরা যারা সেবা নিতে আসছেন তারা কিন্তু আসলে কেউ ডাক্তার না পাওয়ার কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে পরিচালকের সঙ্গে কিন্তু যে আন্দোলনরত চিকিৎসক রয়েছে তারা বৈঠক করেছেন। সেই বৈঠকের অনুযায়ী তারা কয়েকটি দফা তারা বলেছেন আসলে ডাক্তারদের সুরক্ষা দেওয়ার জন্য, পাশাপাশি যারা পুলিশ এবং সেনাবাহিনী প্রত্যেকটি জায়গায় যেন মোতায়েন করা থাকে এবং তাদের স্বতন্ত্র পুলিশ যে স্বাস্থ্য সুরক্ষা আইন নীতিমালা সহ বেশ কয়েকটি তারা দাবি দেওয়া ছিল। এখানে তাদের আমি যদি একটু ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে জানাতে চাচ্ছি, সেটি আসলে এখানে আন্দোলনরত যে চিকিৎসকরা রয়েছেন তারা এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি সংবাদ সম্মেলন করবেন। এর আগে কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করেছেন পরিচালকের সঙ্গে। তারা আসলে পরবর্তী কি হবে সে বিষয়ে কথা বলার জন্য কিন্তু হয়তো কিছুক্ষণের মাধ্যমে প্রশাসনিক যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে কিন্তু চিকিৎসকদের পুরো যে আন্দোলন করছে তাদের প্রতি একটা অংশ কিন্তু এখানে রয়েছে এবং তারা হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে আসলে বিশেষভাবে জানানো যাবে। বিশেষ করে তারা এর আগে একটি ব্রিফিং করেছে, ব্রিফিংয়ে যেটি আসলে আমরা বুলেটিন এবং রিপোর্টে দেখেছে যে সেখান থেকে আসলে যে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে একটি বেশি দরকার ছিল। পাশাপাশি তারা স্বতন্ত্রভাবে যে স্বাস্থ্য সুরক্ষা আইন মিলিয়ে আসলে চাচ্ছে। তো সব মিলিয়ে আসলে এখন হসপিটালের অবস্থাটি যদি ধরা হচ্ছে, এখান থেকে কিন্তু আমি যে হসপিটালের পুরো অবস্থানটি যদি একটু দেখাতে চাচ্ছি, সেখানে তো রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে এবং অলরেডি যে আসলে চিকিৎসা না পেয়ে অনেকে হতাশ এবং খুব প্রকাশ করছে। তো আসলে এই পরিস্থিতি দ্রুত যেন নিরসন হয়ে যায় এটাই বলছেন রোগীরা, আর আন্দোলন চালিয়ে যাবে এই রকমভাবে একটি ঘোষণা আসছে। আপনি জানেন যে পুরো আন্দোলনটি আজকে 2টা থেকে কিন্তু তারা কর্মবিরতি যাওয়ার জন্য সারা দেশে ঘোষণা দিয়েছে। তো এই অবস্থানটি দ্রুত নিরসন চায় যে রোগীরা। তো এই ছিল আমার কাছে এখানকার অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন চট্টগ্রামের চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুজিবুল, চিকিৎসকরা কি বলছেন, তাদের দাবি দাওয়াগুলো জানাবেন। সামিয়া, ঢাকা মেডিকেলে যে চিকিৎসকদের উপর হামলার ঘটনা, সেই ঘটনার রেশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও পড়েছে। আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে যারা শিক্ষার্থীরা আছেন, ইন্টার্ন চিকিৎসকরা আছেন, ট্রেনি চিকিৎসকরা আছেন এবং জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগে যে চিকিৎসকরা সেবা দেন, তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তারা যেটি দাবি করছেন, চিকিৎসক নিরাপত্তা আইন যেটি রয়েছে সেটি তারা বাস্তবায়ন চান। পাশাপাশি শুধু খাতায় কলমে না থেকে সেটি তারা পরিপূর্ণ বাস্তবায়ন চান। ততক্ষণ পর্যন্ত তারা যে চিকিৎসা কার্যক্রম রয়েছে সেটি তারা দিবেন না কোনোভাবে, সেই দাবি কিন্তু জানাচ্ছেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাবি সুনির্দিষ্ট করে আমাদেরকে একটু জানান। আমাদের সুনির্দিষ্ট দাবি হলো, আমরা ডাক্তার, আমরা হসপিটালে মারামারি করতে আসি না, আমরা নিরাপদ কর্মপরিবেশ চাই। আমরা আমাদের হসপিটালে যেখানে 500 বেডের হসপিটাল, সেইখানে দেখা যায় 1500 থেকে 2000 রুগী টার্নওভার হয় ডেলি। সুতরাং আমরা আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে চিকিৎসা দিচ্ছি, কিন্তু আমরা চাই, আমরা কিন্তু নিরাপদ না। আমাদেরকে 19 থেকে 20 হতেই মানুষজন এসে আমাদের উপর আক্রমণ করতেছে। অথচ এই একটা হসপিটালে শুধু ডাক্তাররাই থাকে না, এখানে বিভিন্ন ধরনের কর্মচারী থাকে, আয়া বুয়া নার্স সহ ডাক্তার থাকে। প্রত্যেক যে কোনো কর্মকাণ্ড ঘটুক, সমস্ত কর্মকাণ্ডের দায়ভার শুধু ডাক্তারদের উপরে এসে পড়ে। চট্টগ্রাম মেডিকেল নিয়ে আমাদের অবস্থান সেন্ট্রালি ঘোষণা করা হয়েছে কমপ্লিট শাটডাউন। আমাদের স্যাররা এখন আমাদের মিটিং চলতেছে, আমাদের পরিচালক মহোদয় এখন বসছেন মিটিংয়ে, তারাই কিছুক্ষণের মধ্যে হয়তো এই বিষয়টা জানাবেন আমরা কমপ্লিট শাটডাউনে যাচ্ছি বা যাচ্ছি কি না। কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রী এবং ট্রেনিদের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অনিরাপদ পরিবেশে আর এক মুহূর্ত আমরা কাজ করতে চাই না। ধন্যবাদ সামি। আমরা একজন চিকিৎসকের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে কোনো পান থেকে চুন খসলে যেভাবে চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে, সেই অবস্থার তারা পরিবর্তন চান এবং একটা নিরাপদ পরিবেশ আসলে তারা চিকিৎসার জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা চান। তো তারা আন্দোলন করছেন, ভেতরে মিটিং হচ্ছে, পরবর্তী কী সিদ্ধান্ত হচ্ছে সেটি নিশ্চয় আপনার মাধ্যমে পরবর্তীতে জানাতে পারবো। নিশ্চয়ই মুজিবুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।